क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो, क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो। फिर से कहो, कहते रहो, अच्छा लगता है। जीवन का हर सपना अब सच्चा लगता है। क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের সশ্রদ্ধ প্রণাম, সমবয়সী এবং ছোট বয়সীদের জন্য অগাধ ভালোবাসা। তো এই যে গানটা করলাম অবশ্যই তোমাদেরকে ডেডিকেট করলাম। আর আমি আজকে না পেরে ওই ছবিটা, জাস্ট ওই ছবিটা, ওটা আমার সবচেয়ে বেশি প্রিয় লেগেছে, যেটা ওইভাবে চোখটা, একটা চোখ বের করে যে ছবিটা তুলেছে, সেই ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই সেই কারণে বাধ্য হয়ে আমি ওই ছবিটা লাগিয়েছি। আমার থাম্বনেলে আমি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করি বা নেগেটিভ ভিডিও করি, আমি কখনো কারোর ছবি ব্যবহার করি না, ঠিক আছে? বহুদিন হয়ে গেল ব্যবহার করিনি এরকমটা না। ম্যান্ডির সময় যখন ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, প্রত্যেক দিন ম্যান্ডিকে নিয়ে দিন রাত ম্যান্ডির ভিডিও ইউজ করতাম, এই ছবি ইউজ করতাম। কিন্তু তারপরের থেকে শুরু করে এখনো পর্যন্ত স্কিপ করি, কারণ কার মাথার মধ্যে কখন কি ঢুকে যাবে বা কেউ ঢুকিয়ে দেবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো আজকে মিনার এই ভিডিওটা, মানে ছবিটা ব্যবহার করতে আমি বাধ্য। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ও এমনি ন্যাচারালি সুন্দর, আর আইফোনে ফিল্টার, এক্সেস ফিল্টার মারা থাকে না, বলতে গেলে নর্মাল চেহারাটাই ভেসে ওঠে, ঠিক আছে? তো এই কারণে অনেকে আইফোন ইগনোর করে। তো সেই দিক থেকে বিচার করলে মিনাকে এমনি, আমি তোমাদেরকে সবসময় বলি ও এমনিই সুন্দরী, আর তোমরা সেটা সবাই জানো। কিন্তু ওই যে মেকআপ পারি না করতে করতে, হ্যাঁ সত্যি ওর যে মেকআপে একদমই কাঁচা হাত, সেটা ওর ফুল ভিডিওটা দেখে বোঝা গেছে। তো যেটুকু করেছে ওকে এত সুন্দর লাগছে। আমি কোনো মেকআপ ভিডিও, মানে আমি সার্চ করে দরকার পড়লে দেখি, যখন আগে দেখতাম, এখন তো দেখিই না। পুজোর সাজ, বিয়েবাড়ির সাজ, স্মোকি লুক, তারপরে রেড কিভাবে তৈরি করে দেয়, চিক্স লাল করে দেয়, সেটা কিভাবে অনেক দেখেছি আমি, স্মোকি আইস, এগুলো সার্চ করে দেখা। বাট কোনো ভ্লগার এইভাবে মেকআপ ভিডিও দিচ্ছে আর সেটাকে আমি দেখছি, এটাই ফার্স্ট টাইম হলো। কেন বলো তো? ও মেকআপ পারে না তো করতে বলেছে, আমি দেখতে চাচ্ছিলাম কিভাবে করে, কি কাঁচা হাতে কিরকমভাবে মেকআপ করে। সত্যি একদমই কাঁচা, মেকআপের মও ঠিক মতন জানে না, কিন্তু তারপরেও ও করেছে কোনটা কোন জায়গায় কিভাবে কি ইউজ করতে হয় সেটা সেইভাবে করেছে। আর ওভারঅল আহা, টমাটার বারে মজেদার, টমাটার বারে মজেদার। সত্যি বন্ধুরা, ফোনদীপের কমেন্ট বক্সে এরকম অসংখ্য কমেন্টে ভরে যায় যে মিনা সত্যি পোড়া কপালি, যে এত বড় এত সুন্দর অট্টালিকা ছেড়ে তারপরে বাপের বাড়িতে গিয়ে পড়ে রয়েছে। আমি বলবো ফোনদীপ সত্যি অভাগা, যে এত সুন্দর গোল মাটোল একেবারে টুকটুকে বউ একখানা, তাকে ধরে রাখতে পারলো না, তাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারলো না, ঠিক আছে? এই ইট কাঠ বালি আমরা যেভাবে তৈরি করছি, হ্যাঁ আমরা ভোগ করে যাব, বাট পড়ে থাকবে, ঠিক আছে? আর মানুষের সঙ্গে যে সখ্যতা, যে সঙ্গটা, সেটা আমরা সাথে করে নিয়ে যাই। কিভাবে নিয়ে যাই? যে না, শান্তিতে আমি মরলাম, আমি শান্তিতে এই পৃথিবীটা ছাড়লাম, যে আমি কারো কাছ থেকে ভালোবাসা পেয়েছি, তাকে আমি ভালোবাসা দিয়েছি, কারো কাছ থেকে সম্মান শ্রদ্ধা সবকিছু আমি পেয়েছি, তাকেও সবকিছু দিয়েছি। এই জিনিসগুলো নিয়ে মানুষের শান্তিতে মৃত্যুবরণ করে, ঠিক আছে? এই ইট কাঠ বালি পাথর দিয়ে ভেতরের মধ্যেও কিন্তু অশান্তি থেকে যায়। তো আজকে আমি নির্দ্বিধায়, এমনিতে তো জানি, আজকে নির্দ্বিধায় বলতে পারি এত সুন্দর লক্ষ্মীবন্ত একটা বউ, মানে শুধু সাজে গোজের দিক থেকে না, শুধু লুকের দিক থেকে না, ওর যে চরিত্র খারাপ নয় সেটা কিন্তু আমরা সবাই জেনে গেছি, তাই না? একটা ভুল করে ফেলেছে, সেটাও অনেক অপ্রাপ্তির পরে একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে ওর যে চরিত্র খারাপ সেটা কিন্তু একেবারেই না। তো সেইখান থেকে দেখতে গেলে একটা মেয়ে যে কিনা 5টা বছর সংসার করেছে, নিষ্ঠার সাথে সংসারের জন্য স্যাক্রিফাইস করেছে। আমরা প্রত্যেকে স্যাক্রিফাইস করি, ঠিক আছে? কিন্তু তার মূল্যও আমরা পাই, যে স্যাক্রিফাইস করি তার মূল্যটাও আমরা পাই। ও কোনো রকম কোনো মূল্য পাওয়া ছাড়াই স্যাক্রিফাইস করেছে, আমি মিনার কথা বলছি। কোনো রকম কোনো মূল্য ছাড়াই, পাওয়া ছাড়াই স্যাক্রিফাইস করেছে। তারপরে কি জুটেছে?
মানে কি বলবো, অকথ্য অসম্মান, অকথ্য অত্যাচার, অকথ্য লাঞ্ছনা গঞ্জনা, সে যাতে সমাজে মুখ দেখাতে না পেরে নিজেকে শেষ করে দেয়, তার তিল পরিমাণ সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করেনি। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো এই ইট কাঠ পাথর এর মধ্যে যে সুখ শান্তি খোঁজে সে সত্যিই বোকা। ইট কাঠ পাথরের তৈরি একটা মজবুত ঘর দরকার হয়, কিন্তু সেই ঘরে বসবাস করার মতন যদি মানুষই না থাকে সাথে, তাহলে সেটা দিয়ে কি লাভ বলো তো? বলে না, তোর সাথে আমি গাছতলাতেও সুখে থাকবো, তোর সাথে আমি কুড়ে ঘরেও খুশি থাকবো, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কথাগুলো কিসের জন্য? দেখবে কত বড় বড় অট্টালিকার মধ্যে মানুষ মানে একা থাকে, একাকিত্ব যন্ত্রণা ভোগ করে, তাই না? এরকমটা হয়। তো আমার পাশে যেই মানুষটা, সে যদি ভালোবাসে, একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ওই ইট কাঠ পাথর কিন্তু আপনা আপ হয়ে যায়। আজকে আমার ব্লগ ভিডিও যারা তোমরা দেখছো, তারা তোমরা দেখেছো আমার কত বড় বাড়ি, আমার নয়, আমাদের কত বড় বাড়ি, আমাদের ওপরে ঝাঁ চকচকে পাথর বসানো, টাইলস না কিন্তু পাথর বসানো, সিঁড়ি থেকে শুরু করে পুরো একদম ছাদের ওই ঢুকবো ছাদের ছাদ পর্যন্ত পুরো একেবারে পাথর বসানো, ওপরের বাথরুম ইয়া বড় বাথরুম, ঠিক আছে, তারপরে সব কিছু একেবারে চাকচিক্য। সেখান থেকে আমি নিচে চলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে। কেন? আমি একটু শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। কি জন্য পেরেছি থাকতে? আমার হাজব্যান্ড ভালো, আমার সঙ্গ দিয়েছে, আমাকে বুঝেছে, সেই কারণে আমি থাকতে পেরেছি। আজকে আমাদের হচ্ছে না, আজকে আমাদের রান্নাঘর হচ্ছে না, বাথরুম হচ্ছে না, চেয়েছি যাতে বাথরুমটা হোক, আমার রান্নাঘরটা একটুখানি ভালো মতন হোক, কিন্তু তাই বলে কিন্তু ছেড়ে চলে যায়নি যে এটা হচ্ছে না আমি ছেড়ে চলে গেলাম। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যারা যারা বলে যে ওই অট্টালিকা ছেড়ে চলে গেছে পোড়া কপালই, না, কপাল যে কার পুড়েছে সেটা ইন ফিউচার বলে দেবে, ঠিক আছে, ভবিষ্যৎ বলে দেবে যে কপালটা আখেরে কার পুড়েছে। তো এই তো মিনা, অসাধারণ অসাধারণ লাগছে। মানে কি বলবো, শুধু পরিষ্কার হলেই হয় না, শুধু কি যেন বলে একটা, আরে লম্বা হলে হয় না, তার সব দিক থাকা লাগে। মিনার মুখশ্রীটা দেখলে সত্যি মনে হয় একটা লাবণ্য রয়েছে, একটা ভদ্র মেয়ে, সেটা দেখলে বোঝা যায়। যতই ও পরকিয়া করে না, একটা ভুল করে বেরিয়ে এসে আসুক না কেন, ঠিক আছে, কিন্তু ও যে ভদ্র সভ্য, ওকে দেখলে বোঝা যায়। ওর আশেপাশের লোকজনকে আমি দেখি না, আমি শুধু মিনাকে দেখি। ওর চাল চলন ড্রেস আপ সব কিছু দিয়ে ও ভদ্র। মাঝে মধ্যে যেই সমস্ত ব্যবহারগুলো করে ফেলে বা যেই সমস্ত কার্যকলাপগুলো করে ফেলে, তার জন্য কিন্তু আচ্ছা করে কন্ট্রোভার্সি করি, কোনো রকম কোনো ছাড় দিই না, ওটা পুরো আলাদা। কিন্তু মেয়েটা যে আখেরে ভালো, সেটাতে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কাঁচা হাতে মেকআপ করে ওই রকম, পাকা হাতে মেকআপ করলে পরে আরও কি লাগতো, তাই না? আচ্ছা, এই তো গেল মিনার কথা। ফোনদীপের একটা বিষয় নিয়ে আজকে সঞ্জয় লাইভ করেছে, যেটা কিনা আমি মিস করেছি আর আমি খুব হাসছিলাম। সেটা হচ্ছে ফোনদীপ সেই দিন যখন তার কন্ট্রোভার্সি চ্যানেলে সমস্ত পুজোর ড্রেস পত্রগুলো দেখাচ্ছিল, তখন তোমরা দেখেছো যে শাড়িগুলোকে গায়ে ফেলে ফেলে এরকমভাবে দেখাচ্ছিল, এরকমভাবে ফেলে ফেলে এইভাবে দেখাচ্ছিল, পুরো আন্টি নাম্বার 1-এর মতন লাগছিল। হ্যাঁ, পুরো আন্টি নাম্বার 1-এর মতন লাগছিল। আসলে ও দেখছে যে প্রত্যেকটা ব্লগার কি শুরু করেছে, কাপড়ের ব্যবসা করা শুরু করেছে। এবার ও সেটাকে দেখে আর থাকতে পারছে না। ও নিজেও বলছে যে হ্যাঁ আমি করতেই পারি, গায়ে ফেলে দেখাতেই পারি। হ্যাঁ, এরকম অনেক শোরুম আছে যেখানে মানে শাড়ির দোকান আছে যেখানে কিনা পুরুষ মানুষই ব্যবসা করছে এবং পুরুষ মানুষই নিজের গায়ের উপরে ফেলে দেখাচ্ছে। সো হোয়াট, ওটা তো কোনো কিছু যায় আসে না। পুরুষ মানুষ যদি মহিলা সাজে, ঠিক আছে, সে মানে কি বলবো, ড্রামা করার জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক, আমি তাতে কোনো রকম কোনো খারাপ কিছু দেখি না, ঠিক আছে, কোনো রকম কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু একটা পুরুষ হয়ে কুচুটে মহিলা, মাইন্ড ইট, কুচুটে মহিলার মতন যদি আচার আচরণ করে না, তাহলে সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না, কখনো শান্তি থাকে না। সংসারে এক একজনের এক একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গার সেই দায়রাটা উল্লঙ্ঘন করে যদি কেউ আরেকজনের দায়রাতে ঢুকে যায় না, তখনই ঘটে অশান্তি। দেখবে আমরা মহিলারা, আমরা রান্নাঘরটা বলো, নিজের ঘরটা বলো, পুরো টিপটপ করে সাজিয়ে রাখি, কমসে কম জায়গার জিনিস জায়গায় রাখি। বেটা ছেলে মানুষ যদি রান্নাঘরে ঢোকে, এদিক ওদিক সেদিক উল্টা পাল্টা করে রেখে দেয়, তখন মটকা ঠাং করে গরম হয়ে যায় যে তোমাকে কে বলেছে এই জায়গার জিনিসটা এই জায়গায় রাখতে, আমি তো বলিনি। এইবার সে যদি বলে যে হ্যাঁ ওইটা আমার মনে হয়েছে, এবার সে যদি বলে আমি যেখানটায় মনে করবো সেখানটাই থাকবে, তখনই বাঁধবে গন্ডগোল,
তখনই গন্ডগোল বাঁধবে। তো ফন্দীপের মধ্যে এই জিনিসটা দেখেছি যে মহিলাচিত আচরণ ওর মধ্যে বেশি। হ্যাঁ, মহিলাচিত, কুচুটে মহিলাচিত আচরণ ওর মধ্যে বেশি আছে। তো করতেই পারে, কোনো অসুবিধা নেই, পয়সা আসবে। তবে হ্যাঁ, যে কিনা বলে সারাদিনে ও সময় পায় না, শুধুমাত্র কে কি কাজ করছে সেটা ক্যামেরাবন্দি করে একটা ভিডিও আপলোড করে যে বলে সারাদিনে সময় পায় না, সে করবে ব্যবসা শাড়ির, বলা যায় না। স্যান্ডি যদি করতে পারে, ফন্দীপও করতে পারে। কি বলো তোমরা? আমরা দেখতে চাই ফন্দীপকে শাড়ি চুড়ি লিপস্টিক পরে ঠিক কেমন লাগছে ব্যবসার খাতিরে। শুধু শাড়ি গায়ে ফেললে হবে না, তার সঙ্গে প্রপার মেকআপ লাগবে, যেটা আমরা প্রত্যেকটা ব্লগারকে দেখি যে তারা প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি, ব্লাউজ, তারপরে হচ্ছে তোমার গয়নাগাটি, মেকআপ, এই সমস্ত লাগিয়ে বসে। কোনটাতে আইলাইনার পরতে হবে, কোনটাতে কাজল পরতে হবে, কোনটাতে কি পরতে হবে। তো সেইভাবে ম্যাচিং করে কিন্তু ফন্দীপকেও আমরা দেখতে চাই। কি বলো? খাসা হবে কিন্তু, ক্লিন শেভ করে অথবা দাড়ি রেখে তারপরে যদি ছোট একটুখানি লিপস্টিক, মুখে সোনো পাউডার, মুখে সোনো পাউডার, চোখে আইলাইনার, কাজল, আইশ্যাডো, ফলস কানের চিপকে যদি ফন্দীপ গায়ে শাড়ি দিয়ে বলে আঁচলটা যাচ্ছে এই, এর মধ্যে বিপি আছে, অর্থাৎ ব্লাউজ পিস, ঠিক আছে, শাড়িটা দেখো কত সফট, ভীষণ সফট, তোমরা পরে খুব আরাম পাবে। আমি এগারলি ওয়েট করছি ফন্দীপকে শাড়ির বিজনেসে ওকেই ওই কুইন সেজে দাঁড়াবে, সরি কিং সেজে দাঁড়াবে, ঠিক আছে। তো আমি তো ভীষণ পরিমাণে অপেক্ষা করছি। এই গেল ফন্দীপের ওই ভিডিওর ওই পার্টটুকু। এইবার আসি মিনার মায়ের ভিডিওতে। আমি যদি এরকম ভাবে কান্না করি, আমি যদি ঠিক এইভাবে কান্না করি, তোমাদের কেমন লাগবে? মনে হবে আমি কান্না করছি? মনে হবে না তো। আরে কান্না করলেই মানুষের মনে হয় না যে আমি কান্না করতেছি, নাটক করতেছি। সেখানে যদি এরকম ভাবে এরকমটা করি, হঠাৎ করে ক্যামেরার সামনে, হঠাৎ করে, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে যদি এরকমটা করি, তোমাদের ঠিক কেমন লাগবে? এরকম টাইপ আসবে না? এরকম টাইপ ফিলিং আসবে না? মিনার মায়ের আজকের ভিডিও দেখে আমার এরকম এসেছে, এরকম ফিলিং এসেছে। কেন জানো? এরকমটা বলতে চাইনি আজকের বিশেষ দিনে, এরকমটা বলতে চাইনি। প্রত্যেকটা মা বাবার জীবনে তাদের সন্তানের যে জন্মদিন, সেটা কিন্তু সত্যি স্পেশাল হয়, সে যে কোনো বয়সেই হোক না কেন। কিমা বলেছে না, আমাদের সন্তানেরা আমাদের সামনে যতই বড় হয়ে যাক না কেন, দেহে বড় হয়ে যাক না কেন, আমাদের কাছে কিন্তু ছোটই থাকে। একদম, এটা একদম ঠিক কথা, ঠিক আছে। তো ঠিক সেই রকমই আজকে মিনার, গতকালকে ছিল আর কি, মিনার দাদার জন্মদিন ছিল, মনে হয় গতকালকের ভিডিও আজকে দিয়েছে, হোয়াট এভার দিয়েছে, কি যেন বলে, জন্মদিনের ভিডিও আর কি ছিল। তো জন্মদিন গেছে, তো সবার প্রথমে হ্যাপি বার্থডে আতপাগলা, ঠিক আছে। আতপাগলা এই কারণেই বললাম, কেমন জানি আচার আচরণ আমার কেমন জানি পাগলের মতন লাগে, ওর জন্যই আমি বললাম হাফ পাগল, ঠিক আছে। দেখবা হঠাৎ করে হে 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 করে হাসে, হঠাৎ করে হচ্ছে তোমার কেমন করে একটুখানি কথা বলে, আবার কোনো সময় লজিক্যাল কথাবার্তাও বলে, তারপরে খালি গায়ে ঘুরে বেড়ায় ক্যামেরার সামনে। তো হচ্ছে শেয়ানা পাগল, হাফ পাগল না, হচ্ছে শেয়ানা পাগল মিনার দাদা। তো মিনার দাদা শেয়ানা পাগল, হ্যাপি বার্থডে টু ইউ, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल, हैप्पी बर्थडे टू यू, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই ছেলের জন্মদিন নিয়ে ভিডিও যে করেছে মিনার মা, সেই ভিডিওতে কি দেখলাম হচ্ছে পছন্দের রান্না করেছে, মুড়ি ঘন্ট, আলুর দম, মিষ্টি 2 ভাগে নিয়ে এসেছে, 20খানা করে 40খানা মিষ্টি নিয়ে এসেছে। তো সেই আর কি এই সমস্ত হয়েছে। আর একটা যেন কি হয়েছে আমার সঠিক মনে নেই। তো বেশ ভালো কথা, পছন্দের রান্নাবান্না, এছাড়া আর কি হবে? এখন মিনার মাও কি জামাইয়ের মতন বারোয়ারিভাবে জন্মদিন পালন করবে নিজের ছেলের? আমার ছেলের জন্মদিন, মেরা बेटे का जन्मदिन के की बोले, जन्मदिन, मेरे बेटे के जन्मदिन का उपलक्षे कुछ दे दे माई, कुछ दे दे, हिंदी बांगला मिलाए बांगलिंदी হয়ে গেছে, ঠিক আছে, ওটাতে কিছু মনে করো না।
তো এরকমটা করবে কি? মিনার মা কি মিনার হাজব্যান্ডের মতন, লিগাল হাজব্যান্ডের মতন ছেলের জন্মদিন বিক্রি করে তারপরে টাকা ইনকাম করে তারপরে কেক কাটবে? তা তো না। তো যা যা করার, যেটা যেটা পছন্দ করে সেটাই করে দিয়েছে। আমাদের সংসারে এরকমই হয়, ঠিক আছে? বড় হয়ে গেলে এরকমটাই হয়। বাচ্চা অবস্থায় ওই কেক ঠেক কাটা হয়, ছোট ছোট বন্ধু বান্ধবদেরকে ডাকা হয়, আর যারা পয়সা আছে বা শখ আছে, শুধু পয়সা থাকলেই হয় না, তাদের শখও থাকতে হবে, তারা কি করে একটু বড় করে। তো এবার মিনার মা করেছে, তার এই বিষয়টার সঙ্গে যেই কথাটা বলেছে ওখানে আমার আপত্তি। এতগুলোতে কোনো জায়গায় কন্ট্রোভার্সি করার কোনো জায়গায় ছিল না, এই জায়গাটাতেই আমার আপত্তি। জায়গাটা কি? কথাটা হলো, মিনার মা বলছে যে মন মানসিকতা ভালো নেই। মনে হয় কি নিজেরই ধরে মারি। বলছে মন মানসিকতা ভালো নাই। আচ্ছা, আমি ভাবলাম হয়তো কোনো কারণ হয়েছে। ও না, তারপরে আমাদেরকে বলছে কি জন্য মন মানসিকতা ভালো নেই সেটা তো তোমরা জানোই। না, আমরা জানি না দিদি, আমরা জানি না। তুমি একটুখানি বলো প্লিজ, একটুখানি বলো যে তোমার মন মানসিকতা কেন ভালো নাই। কারণ তুমি যেই কারণটার দিকে ইন্ডিকেট কইরা আমাদেরকে চালনা করার চেষ্টা করতে আসো, সেই কাণ্ডটা আজকে প্রথম হচ্ছে না বা রিসেন্ট হয়নি, 1 বছর 1.5 বছর, প্রায় 1 বছর উপরে হয়ে গেল এই কারণটা কিন্তু ঘটেছে। তোমার 1 বছরের পরে গিয়ে তোমার মন মানসিকতা খারাপ। ও আচ্ছা, যখন ঘটনাটা ঘটছে, যখন তোমার মাইয়া এই দরে ওই দরে ধাক্কা খাইতেছিল, তখন তুমি হাত দিলে বাল্লে বাল্লে সাবা সাবা, বাল্লে বাল্লে সাবা সাবা, তখন তুমি ছেলের বিয়ে উপলক্ষে নাচানাচি করছো। আর এখন 1 বছর পরে যখন তোমার মেয়ে সবকিছু বিষয়টাকে আর কি ট্যাকেল করতে শিখে গেছে বা করছে, তখন তোমার মন মানসিকতা খারাপ। কি সিগারেট অ্যাক্টিং মাইরি, সত্যি মিনা, তোর মায়ের কি সিগারেট অ্যাক্টিং। 1 বছর পরে গিয়ে তার মন মানসিকতা ভালো নাই। তোমার নাম কি? তার না, তুমি কি পারো? কিছুই পারি না। ভিডিও বানাবো? তোরা হাসত কেন রে? হ্যাঁ, তো দীর্ঘদিন যাবৎ মুখে চোখে রং মেখে তারপরে রিলস বানানোর পরে তারপরে ছেলের জন্মদিনের দিন বলছে কি মন মানসিকতা ভালো না। তোমরা তো জানো আমার মন মানসিকতা কেন ভালো না। জাস্ট নেওয়া গেল না, ওই যে কথাটা না, জাস্ট নেওয়া গেল না। তাও 1 বার না 2 বার বলেছে। হ্যাঁ, দুবার করে বলেছে। ঠিক আছে, মিনার মা অ্যাক্টিংটা না ভালো হচ্ছে না। আমরা তোমাকে এমনিও ধোবো অমনিও ধোবো, বিশেষ করে আমি তোমাকে এমনিও ধোবো অমনিও ধোবো, ঠিক আছে? একটা সময় তোমার সাথে আমার কথাও হয়েছে, একটা সময় তোমাদের প্রতি আমার ফিলিংসও ছিল, কিন্তু যখন দেখলাম তুমি ব্লগ শুরু করেছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন দেখলাম তুমি মুখে চোখে রং মেখে রাস্তায় দাঁড়িয়ে রিলস বানাচ্ছ ভাই, তখন ভাবলাম কি দিয়ে তৈরি। হ্যাঁ, মেয়ের জীবন এরকম, আর মেয়ের মা আর বাবা হাত পা তুলে নাচছে, প্রত্যেকে আলাদা আলাদা করে ব্লগিং চ্যানেল খুলে নিয়েছে মেয়ের এই সময়। আর এখন এসে বলছে মন মানসিকতা ভালো নেই। ও মাই গড, এটা যদি ফোনদ্বীপের কেউ হতো, এরকম ভাবে করতো, আমি ঠিক সেম ওয়েতেই কন্ট্রোভার্সিটা করতাম। তোমাদের কি মনে হয় আজকে 1 বছর পার করে এসে সমস্ত কিছু সেলিব্রেট করে এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া করার পরে এখন যদি হঠাৎ করে এসে বলে যে মন মানসিকতা ভালো নেই, তার জন্য আমি সেরকম আর কিছু করতে পারলাম না, পেটে ব্যথা হয়, হজম হয় না কিছুতে কথা। বুঝতে পারলে তো? আমাদের সবাই আমরা একে অপরকে জ্ঞান দিই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে করার পরেই তারপরে বুঝতে পারি যে এটা ঠিক হয়নি। কিন্তু এই ক্ষেত্রে এই যে মিনার যে সিচুয়েশন, তার উপরে বেস করে মিনার মা মিনার বাবা প্রত্যেকের যে আচরণ, তো সেইগুলোকে না জাস্ট মেনে নেওয়া যায়নি। হ্যাঁ, সেইগুলোকে মেনে নেওয়া যায়নি। তো কারণ কি বলতো, কারণ ওদের সংসারটা কিন্তু আগেও চলছিল, ব্লগিং করা ছাড়াও কিন্তু চলছিল, তাই না? মেয়ের ওদের বাড়িতে যাওয়া, এইরকম পরিস্থিতি মিনার জীবনে ক্রিয়েট হওয়া, এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মিনার ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি। ঠিক আছে, এরা তো যা করার করেই নিয়েছে, লুটপাট জম্মের ব্যবহার করে, তারপরে বলে না ছিবড়ে করে ফেলে দিয়েছে, ওই মেয়েটাকে ছিবড়ে করে ফেলে দিয়েছে।
তারপরে গিয়ে মেয়েটার নিজের থেকে নিজে দাঁড়িয়েছে, তারপরে গিয়ে হয়েছে আসল খেল। বাবা মা হয়ে যেইভাবে শোষণ করেছে সেটা পুরো পরিষ্কার স্পষ্ট। আর এখন যদি এসে বলে যে মন মানসিকতা ভালো নেই তাই ছেলের জন্মদিন পালন করতে পারলাম না, সত্যি গায়ে কাটা দিয়ে যায়। এই ধরনের কথাতেও গায়ে কাটা দিয়ে যায়। কি ভয়ঙ্কর খারাপ অ্যাক্টিং, ভয়ঙ্কর খারাপ অ্যাক্টিং। আচ্ছা, একটা জায়গায় বলছে, মানে ভিডিওর শুরুতেই বলছে আজকে মিনার বাবা বাড়িতে আসবে বলেই নববধূদের মতো লজ্জা, মরে মরে একই লজ্জা, মরে যায় একই লজ্জা। ঠিক আছে, তো প্রচন্ড লজ্জা পেয়ে বলছে যে মিনার বাবা আজকে বাড়িতে আসবে। সত্যি এখনো পর্যন্ত এই টানটা দেখে ভীষণ ভালো লাগলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি আজীবন এইরকম একটা স্পার্কনেস যদি বজায় থাকে না, তাহলে ভীষণ ভালো সেটা সম্পর্কের ক্ষেত্রে। এই কি মা, তুই যে বলেছিস যে তোর তুই অমাবস্যা দিদি ডাকিস, তুই যে অমাবস্যা দিদিকে তুই বলেছিস সে যেন কোনো পরকিয়া করছে, কোন তাপস কাকু না তপন কাকু কার সঙ্গে জুড়েছিস তুই জানিস। ঠিক আছে, দেখ স্বামীর নাম শুনলে পরেই লজ্জা করছে, এইরকম ভাবে লজ্জা পাচ্ছে। আর তুই তোর হাফগান্ডুটাকে রেখে বুকের উপরে নাচন নাচিস, নোংরা নাচন নাচিস, অন্য পুরুষকে নিয়ে নাচিস, তোর হাফগান্ডু বরটাকে ফেলে রেখে তারপরে তার বুকের উপরে গিয়ে নাচিস। কারণ তোদের তো আবার পাছায় গরম, তাই না? দেখেছিস কত সুন্দর ভালোবাসা স্বামীকে, এক সপ্তাহ পরে আসবে তার জন্য কি অধীর আগ্রহে অপেক্ষা করে। স্বামী আসলে পরেই মেয়েকেও ভুলে যায়। এটাই হওয়া উচিত আসল টান স্বামীর প্রতি, স্বামীর সাথে এটাই হওয়া উচিত। সিরিয়াসলি বলছি, স্বামীর সাথে এত বছর অতিক্রম করার পরেও, ঠিক আছে, তারপরেও যে একটা স্পার্ক বজায় রাখা, এটা কিন্তু নিজের মধ্যেই একটা বিশাল বড় ব্যাপার। সেটা কিন্তু মিনার বাবা মার মধ্যে বোঝা যায়। তো বেশ ভালোই লাগলো আমার। চলো তাহলে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। শেষমেশ একটা কথাই বলবো, মিনা অপরূপা লাগছিল, অপরূপা লাগছিল। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একবার শুভ চতুর্থী সবাইকে। টাটা।